অনামিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মুরগির কষা কষা মাংস। তো চলো শুরু করা যাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন মাংসর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আলুটা আমাদের ভাজা হোক, ততক্ষণ আমরা মশলাটা বেটে নিলাম। বন্ধুরা, এখন মশলাগুলো বেটে নেব। যে মশলার মধ্যে আছে যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, রসুন। বন্ধুরা, আমাদের আলু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলো তুলে নেব। আলু ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেবো দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গরম মশলা আমাদের ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এখন বাটা মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এখন টমেটো পেস্ট দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ। নাড়াচাড়া করে দেব। এর মধ্যে একটু জল দিয়ে দেবো। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো মাংস। এর মধ্যে দুটো গোটা রসুন দেব। মাংসটাকে এখন একটু ঢাকা দেব। দেখি কি হলো। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে না? বন্ধুরা, আমাদের এখন মাংসটা কষানো হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো। বন্ধুরা, আমার রান্না করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। মাংসটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জল। বন্ধুরা, আমাদের ঝোলটা ফুটে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। এখন মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে দেখি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর কালারটা এসছে, খুবই ভালো লাগছে দেখতে।
আমাদের রান্নাটা হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো ধনেপাতা। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।